মেডিকেশন যে 5 রাইটস অফ মেডিকেশন, দ্রুত এটা কারেক্ট অ্যান্সার দিন দ্রুত। আচ্ছা, তা আপনারা হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার হয়েছে আমাদের সি, রাইট ডক্টর। চলে যাচ্ছে পরের প্রশ্ন। দ্য ফার্স্ট সাউন্ড হেয়ার ডিউরিং দ্য ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট ইজ কল্ড ডায়াস্টলিক, আমাদের করেক্ট অফ সাউন্ড, ফার্স্ট প্রেশার অ্যান্ড মারমার। কারেক্ট অ্যান্সার কি সবাই জানিয়ে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো আমাদের ৬ এর বি কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ৬ নম্বরের যে প্রশ্নটি আমাদের 6 এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্নটি আছে। পরের প্রশ্ন, এ ক্লায়েন্ট ইন লেফট ল্যাটারাল পজিশন উইথ রাইট থাই flexed is called Fowler's position, Sims position, lithotomy position and supine position। 7 নম্বরের কারেক্ট অ্যান্সার কি সবাই জানিয়ে দেবেন। 7 এর কারেক্ট অ্যান্সার কি হবে? 7 নম্বর প্রশ্নের এ ক্লায়েন্ট ইন লেফট ল্যাটারাল, লেফট ল্যাটারাল পজিশনে থাকবে উইথ রাইট থাই flexed is called Fowler's, Sims, lithotomy and supine। 7 এর কারেক্ট অ্যান্সার কি হবে দ্রুত জানিয়ে দেন। 7 নম্বরের কারেক্ট অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 দেখি যে প্রথম কে উত্তর দিচ্ছেন। সবাই সবাই জানিয়ে দেন। সাতের বি, সিমস পজিশন, ইয়েস, সাতের বি। চলে আসে 8 নাম্বার প্রশ্ন। দ্য কালার অফ অক্সিজেন সিলিন্ডার ইউজড ইন হসপিটাল, হসপিটালে আমরা কোন কালারের? ব্ল্যাক বডি, হোয়াইট শোল্ডার, গ্রিন বডি, ব্লু বডি, গ্রে বডি। 8 এর কারেক্ট অ্যান্সার দিন সবাই। 8 এর কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। 8 এর কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। 8 এর কারেক্ট অ্যান্সার কি হবে? বডি, ব্লু বডি, গ্রে বডি। 8 এর কারেক্ট অ্যান্সার দিন সবাই। 8 এর কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। 8 এর কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। 8 এর কারেক্ট অ্যান্সার কি হবে?
ওকে, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত, অনেকে ক্লাসটি শেয়ার করে দেন, সবাই যারা পরে যুক্ত ক্লাসটি শেয়ার করে দেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, ব্ল্যাক বডি হোয়াইট শোল্ডার। চলে যাচ্ছে পরের প্রশ্ন আমাদের, দা মিডওয়াইফারি টার্ম লোকিয়া রুব্রা refers to yellow discharge after 2 weeks, red vaginal discharge after delivery, white discharge is late puerperium, তারপর হচ্ছে গ্রিন ডিসচার্জ ডিউ টু ইনফেকশন। দ্রুত জানিয়ে দেন। দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। So the midwifery term lochia rubra refers means 9 এর বি কারেক্ট আনসার, রেড ভ্যাজাইনাল ডিসচার্জ আফটার ডেলিভারি। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে বি। চলে যাচ্ছে পরের প্রশ্ন, দ্য সেফেস্ট সাইট অফ ইন্টারমাসকুলার ইনজেকশন ইন ইনফ্যান্ট। আর যে ইনজেকশনের যে অ্যাঙ্গেল গুলো আছে, এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, কেমন? এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে। ওকে, আচ্ছা, 10 এর কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। দ্য সেফেস্ট সাইড অফ ইন্ট্রামাসকুলার ইনজেকশন, 10 এর কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 10 কারেক্ট আনসার হচ্ছে আমাদের ভাস্টাস লেটারালিস। কারেক্ট আনসার দিয়েছেন সবাই, ভাস্টাস লেটারালিস। তো ইনজেকশনের যে আমাদের যে অ্যাঙ্গেল গুলো এখান থেকে পরীক্ষা আসতে পারে, যেমন ইন্টারডার্মাল যেটা 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা দিয়ে থাকি ইন্টারডার্মাল। ওকে, ইন্টারডার্মাল 10 থেকে 15 ডিগ্রি। তারপর হচ্ছে আমাদের ইন্ট্রাভেনাস যেটা, এটা 25 ডিগ্রি। সাবকিউটেনিয়াস হচ্ছে আমাদের 45 ডিগ্রি অ্যান্ড ইন্টারমাসকুলার ইজ 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন। ওকে, আর এই যে ভাস্টাস লেটারালিস, এটা মূলত পায়ের যে থাই আর কি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের যে মাসেলটা, ভাস্টাস ল্যাটারালিস। চলে যাচ্ছে পরের প্রশ্ন 11 নাম্বার, স্টেরিলাইজেশন বাই অটোক্লেভিং রিকোয়ার্স। স্টেরিলাইজেশন বাই অটোক্লেভিং রিকোয়ার্স ড্রাই হিট 160 ডিগ্রি সেলসিয়াস ফর 1 আওয়ার, moist heat at 121 degree Celsius for 15 minutes, and gas sterilization with ethylene oxide boiling for 20 minutes. এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। এই প্রশ্নটির কারেক্ট আনসার কি হবে দ্রুত জানিয়ে দেন। দ্রুত উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা আচ্ছা, আর আপনারা যারা আমাদের পোস্ট বেসিক লাইসেন্স বা মিডওয়াইফারি সুপার সাজেশন ব্যাচে ভর্তি হতে চান, আপনারা হচ্ছে মাত্র 999 টাকা পরীক্ষা আগ পর্যন্ত আমাদের এই কোর্সটা চলবে। সো আপনারা যারা ভর্তি হবেন খুব দ্রুত যোগাযোগ করবেন। গত বছর কিন্তু আমাদের প্রায় 112 জন চান্স পেয়েছে আমাদের কোর্স থেকে। ওকে, সো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের, কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, ময়েস্ট হিট অ্যাট 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মিনিট আমরা প্রেসার দিয়ে থাকি। ওকে, তারপর হচ্ছে হুইচ পালস ইজ কমনলি ইউজড ফর সিপিআর অ্যাসেসমেন্ট, রেডিয়াল, ক্যারোটিড, ফিমোরাল অ্যান্ড পপলিটিয়াল।
কোশ্চেন নাম্বার 12 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। কোশ্চেন নাম্বার 12 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। সো আপনারা যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করে দেন। হুইচ পালস ইজ কমনলি ইউজড ফর সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন? দ্রুত সবাই জয়েন করুন আমাদের ক্লাসে, সবাই দ্রুত যুক্ত হয়ে যান, কেমন? দ্রুত যারা এখনো জয়েন করেননি সবাই যুক্ত হয়ে যান। ইয়েস, কারেক্ট আনসার 12 বি আমাদের ক্যারোটিড। হুইচ পালস ইজ কমনলি ইউজড ফর সিপিআর? ক্যারোটিড। ওকে, পরের প্রশ্ন, দ্য প্রাইমারি পারপাস অফ নার্সিং ডকুমেন্টেশন ইজ ফর লিগ্যাল প্রোটেকশন, টু কমিউনিকেট প্যাশেন্ট কেয়ার, ফর রিসার্চ পারপাস, ফর ইন্স্যুরেন্স ক্লেইম? দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। ওকে, সো এই প্রশ্ন কারেক্ট 13 বি, টু কমিউনিকেট প্যাশেন্ট কেয়ার। দ্য প্রাইমারি পারপাস অফ নার্সিং ডকুমেন্টেশন হচ্ছে টু কমিউনিকেট প্যাশেন্ট কেয়ার, টু কমিউনিকেট প্যাশেন্ট কেয়ার। চলে যাচ্ছে পরের প্রশ্ন 14 নাম্বার, দ্য অ্যাভারেজ ডিউরেশন অফ মিনস্ট্রুয়াল সাইকেল। দ্য অ্যাভারেজ দ্রুত জানিয়ে দেন দ্য অ্যাভারেজ ডিউরেশন অফ মিনস্ট্রুয়াল সাইকেল। 14 কারেক্ট আনসার কি হবে? 14 সি আনসার করেছেন 20। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের 28 ডেজ। দ্য এভারেজ ডিউরেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল ইজ 28 ডেজ। চলে আসছে পরের যে প্রশ্ন, দ্য ফার্স্ট মিল্ক সিক্রেশন আফটার চাইল্ড বার্থ। দ্য ফার্স্ট মিল্ক সিক্রেশন আফটার চাইল্ড বার্থ ইজ কল্ড। দ্য ফার্স্ট মিল্ক সিক্রেশন আফটার চাইল্ড বার্থ, ট্রানজিশনাল মিল্ক, ম্যাচিউর মিল্ক অ্যান্ড কোলোস্ট্রাম, ফোর মিল্ক। দ্রুত জানান এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। কারেক্ট আনসার কি হবে দ্রুত জানিয়ে দেন। ওকে, সো কারেক্ট অ্যান্সার আছে সি, ক্লোস্ট্রাম। কারেক্ট অ্যান্সার সি, ক্লোস্ট্রাম। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। পরীক্ষা আসতে পারে ক্লোস্ট্রাম সবচেয়ে বেশি থাকে হচ্ছে অ্যান্টিবডিজ থাকে। ওকে, আচ্ছা, তা ইমিউনোগ্লোবুলিন থাকে, ইমিউনোগ্লোবুলিন অ্যান্টিবডিজ এগুলো থাকে। চলে যাচ্ছে পরের প্রশ্ন, দ্য বেস্ট সাইট ফর চেকিং বডি টেম্পারেচার ইন আনকনশিয়াস প্যাশন, ওরাল, অ্যাক্সিলার, রেক্টাল অ্যান্ড টেম্প্যানিক। টেম্প্যানিক। ওকে, দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে।
ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, অ্যাক্সিলা। দ্য বেস্ট সাইড ফর চেকিং বডি টেম্পারেচার ইন আনকনসিয়াস পেশেন্ট। আমাদের 16 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের, এটা কারেক্ট অ্যান্সার আমাদের আনকনসিয়াস পেশেন্টের জন্য আমাদের রেকটাল হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট সাইড। কেমন? সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের রেকটাল হবে। অনেকেই কারেক্ট অ্যান্সার দিতে পারেনি। আরিফুল ইসলাম কারেক্ট অ্যান্সার দিয়েছে। কারেক্ট অ্যান্সার দিয়েছে মাত্র 2 জন। ওকে, সো চলে যাচ্ছে পরের প্রশ্ন আমাদের। 17 নম্বর কারেক্ট অ্যান্সার দেখেন, হুইচ সলিউশন ইজ ইউজড ফর ক্লিনিং উন্ডস। উন্ড ক্লিনিং, উন্ড ক্লিন করার জন্য, উন্ড ক্লিন করার জন্য আমরা কোন সলিউশনটা ইউজ করে থাকি? দ্রুত জানিয়ে দেন। উন্ড ক্লিন করার জন্য আমরা কোন সলিউশনটা ব্যবহার করে থাকি? দ্রুত জানান। দ্রুত জানান। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 0.9% নরমাল স্যালাইন। নরমাল স্যালাইন। চলে যাচ্ছে পরের প্রশ্ন। এ নার্স নোটিস সাইনাসিস ইন পেশেন্ট, ইটস ইন্ডিকেট। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই জানিয়ে দেন। লো ব্লাড সুগার, ল্যাক অফ অক্সিজেন, ল্যাক অফ ব্লাড প্রেশার, অ্যানিমিয়া। দ্রুত কারেক্ট অ্যান্সার দিন। ওকে, আমাদের এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে 18 কারেক্ট অ্যান্সার হচ্ছে ল্যাক অফ অক্সিজেন। এ নার্স নোটিস সায়ানোসিস ইন প্যাশেন্ট। প্যাশেন্টের সায়ানোসিস হলে এটা কি ইন্ডিকেট করে? ল্যাক অফ অক্সিজেন। সায়ানোসিস মানে হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন। ওকে, তো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। দ্য আবগার স্কোর ইজ অ্যাসেসড এট 1 থেকে 5 মিনিটের মধ্যে, ইমিডিয়েটলি নাকি 10 মিনিট? দ্রুত জানান। ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ, 1 থেকে 5 মিনিটের মধ্যে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, আমাদের 1 থেকে 5 মিনিটের মধ্যে। কারেক্ট অ্যান্সার এ। চলে যাচ্ছে পরের প্রশ্ন। হুইচ ইজ দ্য নরমাল রেঞ্জ অফ সিস্টোলিক ব্লাড প্রেশার ইন অ্যাডাল্ট? সিস্টোলিক ব্লাড প্রেশার ইন অ্যাডাল্ট। হুইচ ইজ দ্য নরমাল রেঞ্জ অফ সিস্টোলিক ব্লাড প্রেশার ইন অ্যাডাল্ট? 20-এর কারেক্ট অ্যান্সার। সবাই শেয়ার করে দেন। যারা যারা শেয়ার করবেন, শেয়ার ডান করেছে আমাদের আরিফুল ইসলাম সাব্বির, শেয়ার করেছে স্যার একসাথে 2টা ক্লাস। আরেকটা ক্লাস কোথায় হচ্ছে জানিয়ে দেন। দ্রুত একটু শেয়ার করে দেন। দ্রুত একটু শেয়ার করে দিবেন যারা যারা। হ্যাঁ, আমাদের পেইড বেসিক ক্লাস চলতেছে আজকে। পোস্ট বেসিকের স্পেশাল যে পেইড ব্যাচ, সেখানে ক্লাস চলছে। আবার এখানে একটা ক্লাস হচ্ছে আর কি। সো ক্লাস চলবে, ক্লাস করতে হবে। আর এই ক্লাসগুলো তো আবার আপনারা যারা স্পেশাল ব্যাচে যারা আছেন, তারা তো অ্যাপসেও আবার এই ক্লাসগুলো সব পেয়ে যাবেন, এভরিথিং সবকিছু। ওকে, এই সুযোগ আছে।
20-এর সি কারেক্ট অ্যান্সার হচ্ছে হ্যাঁ 120 থেকে 140 আমাদের এটার 20 নাম্বার কারেক্ট অ্যান্সার না এটা কারেক্ট অ্যান্সার আমাদের 100 থেকে 120 আমাদের যে সিস্টোলিক যেটা নর্মাল রেঞ্জ সেটা 100 থেকে 120 কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের which is the normal range of systolic blood pressure in adults? ওকে, শেয়ার ডান করেছেন কারা কারা সবাই একটু জানিয়ে দেন, শেয়ার ডান করেছেন কারা কারা। ওকে, শেয়ার ডান, অনেকে কিন্তু শেয়ার ডান করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের 100 থেকে 120। কেমন, এটা কারেক্ট আনসার 100 থেকে 120। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আর নর্মাল যেটা সিস্টোলিক প্রেশার এটা সবসময় হচ্ছে 120 এর নিচে থাকবে। ওকে, বা 120 থেকে 100 এটা এর নিচে থাকবে। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, সবাই শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে লেখেন শেয়ার ডান। মোর্শেদা মাহি শেয়ার করেছে। আপনার অ্যাপস এর নাম গার্ডিয়ান নার্সিং, আমাদের অ্যাপস এর নাম হচ্ছে গার্ডিয়ান নার্সিং আমাদের অ্যাপস। ওকে, সো এখানে আপনারা একদম টোটাল কমপ্লিট সলিউশন পাবেন। বাংলাদেশের নার্সিং ইতিহাসের সবচেয়ে সর্ববৃহৎ আমাদের অ্যাপস এর মাধ্যমে সবকিছু পরিচালনা করে থাকি। সেখানে যেখানে আপনি হচ্ছে একটা এক্সাম আপনি চাইলে 10 বার বা 20 বার 100 বার মানে প্র্যাকটিস করতে পারবেন, বারবার একই এক্সাম যতবার ভুল যাবে ততবার প্র্যাকটিস করতে পারবেন, যেটা অন্যান্য কোচিং এ যে গুগল ফর্মে যে এক্সাম গুলো হয় এটা ওখানে সম্ভব না। ওকে, এবং আমরাই বাংলাদেশে প্রথম নেগেটিভ মার্কিং এ এক্সামের করেছি একেবারে পিএসসির মতো। যেমন মনে করেন যে আচ্ছা, দা মেইন পারপাস অফ হ্যান্ড ওয়াশিং, এটা কারেক্ট আনসার কি হবে দ্রুত জানান। 21 কারেক্ট আনসার কি হবে? 21 বি, টু রিমুভ ডার্ট এন্ড রিডিউস মাইক্রো অর্গানিজম। ওকে, কারেক্ট আনসার হচ্ছে টু রিমুভ ডার্ট। হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে বি। 21 22 চলে যাচ্ছে। হুইচ পজিশন ইজ বেস্ট ফর স্পাইনাল অ্যানেস্থেসিয়া? হুইচ পজিশন ইজ বেস্ট ফর স্পাইনাল অ্যানেস্থেসিয়া? টেন্ডেনবার্গ, ফলার্স, লেটারাল নি চেস্ট, সুপাইন। যেটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে গার্ডিয়ানই শুধু আমরা পিএসসির জন্য, সরকারি চাকরির জন্য এমন একটা এক্সাম সিস্টেম তৈরি করেছে একেবারে হুবহু পিএসসির মতো। একদিকে নেগেটিভ মার্কিং এ, একদিকে পিএসসির মতো ওখানে টাইম সেট করা থাকবে। আপনাকে 60 মিনিটের মধ্যে 100টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং আপনি দেখতে পারবেন স্ক্রিনে যে আপনার কতক্ষণ সময় গেছে এবং কতগুলো প্রশ্ন বাকি আছে। ওকে, সো এই সুযোগগুলা পাবেন। ওকে, আর আপনারা যারা সুপার সাজেশন ব্যাচে যারা ভর্তি হবেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, পোস্ট বেসিক লাইসেন্স নিয়োগের, ওকে, আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে অথবা আমাদের পেজে ইনবক্স করবেন। আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, হুইচ পজিশন ইজ বেস্ট? 22 কারেক্ট আনসার হচ্ছে আমাদের স্পাইনাল অ্যানেস্থেসিয়ার জন্য 22 নাম্বার যে প্রশ্নটি আছে আমাদের 22 কারেক্ট আনসার হচ্ছে লেটারাল নি চেস্ট। কারেক্ট আনসার 22 কারেক্ট আনসার হচ্ছে লেটারাল নি চেস্ট। কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি, কারেক্ট আনসার সি, 22 সি আনসার দিয়েছেন, 22 সি আনসার দিয়েছেন। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন 23 নাম্বার, দ্য নার্স চেক দ্য ফান্ডাল হাইটস অফ পোস্টপার্টাম ওমেন টু অ্যাসেস। ওকে, ফান্ডাল হাইট অফ এ পোস্টপার্টাম ওমেন টু অ্যাসেস involution of uterus, perineal tear, breast engagement, ওকে, তার ব্লাডার ফুলনেস। এটা কারেক্ট অ্যান্সার কি হবে দ্রুত জানিয়ে দেন। দ্য নার্স চেক দ্য ফান্ডাল হাইট। এটা ফান্ডাল হাইটটা মূলত আমরা দেখে দেখি যে বেবির যে ফিজিক্যাল গ্রোথ এটা দেখার জন্য। ওকে, সো 23 যে কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ, ইনভলিউশন অফ ইউটেরাস। ওকে, ইনভলিউশন অফ ইউটেরাস। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, পরের প্রশ্নে চলে যাচ্ছি। The normal pH of urine, normal pH of urine, normal pH of urine.
নর্মাল ইউরিনের পিএইচ কত দ্রুত জানিয়ে দেন। ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 24 কারেক্ট অ্যান্সার 4.5 থেকে 8, 4.5 থেকে 8। ওকে, সো 4.5 থেকে 8 হচ্ছে আমাদের নর্মাল পিএইচ। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। 24-এর বি, 25 নাম্বার, দ্য অ্যাভারেজ ওয়েট অফ প্লাসেন্টা, দ্য অ্যাভারেজ ওয়েট অফ প্লাসেন্টা, দ্য অ্যাভারেজ ওয়েট অফ প্লাসেন্টা ইজ 200 গ্রাম, 400 থেকে 500 গ্রাম, 1000 গ্রাম অ্যান্ড 150 গ্রাম। ওকে, দ্য অ্যাভারেজ ওয়েট অফ প্লাসেন্টা, প্লাসেন্টাল অ্যাভারেজ ওয়েট কত? আচ্ছা, সো বিভিন্ন যে আমাদের শরীরে বিভিন্ন অর্গানের যে অ্যাভারেজ ওয়েট এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেমন আমাদের লিভার যেটা 1200 থেকে 1500 গ্রাম হয়ে থাকে, লিভার যেটা এটা 1200 থেকে 1500 গ্রাম হয়ে থাকে। ব্রেন যেটা 1300 থেকে 1400 গ্রাম হয়ে থাকে। লাংস যেটা দুইটা মিলে 900 থেকে 1200। ওকে, হার্ট যেটা আছে এটা 250 থেকে 350 গ্রাম। স্প্লিন বা স্টোমাক হচ্ছে 150 থেকে 200, প্যানক্রিয়াস 70 থেকে 100। সো হার্ট যেটা এটা কিন্তু পরীক্ষায়, হার্ট বা ব্রেন, ব্রেন হচ্ছে 1300 থেকে 1400 গ্রাম। পরীক্ষা যদি আসে যা দ্য এভারেজ ওয়েট অফ ব্রেন, ব্রেন হচ্ছে 1300 থেকে 1400, সবাই মনে রাখবেন 1300 থেকে 1400। আবার আমাদের হার্ট যেটা আছে বা হৃৎপিণ্ড সেটা হচ্ছে 250 থেকে 350 গ্রাম। আর দ্য এভারেজ ওয়েট অফ প্লাসেন্টা 25 নম্বরের যে কারেক্ট অ্যান্সারটি হবে, আমাদের 25 কারেক্ট অ্যান্সার 400 থেকে 500, 400 থেকে 500। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন না? জানান তো, কথা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেন, সবাই জানিয়ে দেন। কথা কি শুনতে পাচ্ছেন? রোজিনা কথা শুনতে পাচ্ছে না? এই দ্রুত জানান, রোজিনা কথা শুনতে পাচ্ছেন কিনা জানান, জানান তো, কথা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেন। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। দ্য ভিটামিন প্রিভেন্টস নিউরাল টিউব ডিফেক্ট ইন প্রেগনেন্সি। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছে। আচ্ছা, হুইচ ভিটামিন ইজ প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট ইন প্রেগনেন্সি? নিউরাল টিউব ডিফেক্টস ইন প্রেগনেন্সি। তো পরীক্ষা কিন্তু আসতে পারে যে নিচের কোনটি নিউরাল টিউব ডিফেক্ট। পরীক্ষা কিন্তু আসতে পারে যে নিউরাল টিউব ডিফেক্ট কোনগুলো বা নিচের কোনটি নিউরাল টিউব ডিফেক্ট। এটা কিন্তু হচ্ছে আমাদের যেটা স্পাইনা বাইফিডা। ওকে, স্পাইনা বাইফিডা, তারপরে হচ্ছে অ্যানেনসেফালি। ওকে, আর এটা কিন্তু হচ্ছে আমাদের যে ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড যদি না খায় প্রেগনেন্সিতে তাহলে কিন্তু এই নিউরাল টিউব ডিফেক্টটা হতে পারে। ঠিক আছে, কি কি আছে? স্পাইনা বাইফিডা, অ্যানেনসেফালি। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে। দ্য ইউনিভার্সাল safety precautions are mainly for prevention of malaria, HIV, hepatitis B and C, tuberculosis, tetanus.
দি ইউনিভার্সাল সেফটি প্রিকশনস আর মেইনলি ফর প্রিভেনশন অফ, আমরা যে সেফটি প্রিভেনশনটা করে থাকি ইউনিভার্সাল, এটা কি প্রিভেনশন করে? এইচআইভি, হেপাটাইটিস বি এন্ড সি, টিউবারকুলোসিস, টিটেনাস, ম্যালেরিয়া। সবাই শেয়ার করে দেন, যারা পরে যুক্ত হয়েছেন শেয়ার করে কমেন্টে জানান শেয়ার ডান। আগের মতো সবাই শেয়ার করে দেন। আর যারা আমাদের স্পেশাল ব্যাচে যারা যারা ভর্তি হতে চান, পরীক্ষার আর বেশি বাকি নাই এবং এখান আমরা যা পড়াবো ইনশাল্লাহ এর বাইরে আর কিছু পড়তে হবে না। লাস্ট মোমেন্টে গত বছর কিন্তু শুধু পোস্ট বেসিকে চান্স পেয়েছিল 112 জন আমাদের এখান থেকে, সবচেয়ে সর্বোচ্চ পরিমাণে চান্স পেয়েছিল এখান থেকে। ওকে, দ্রুত দ্রুত জানান। 27-এর বি, এইচআইভি, হেপাটাইটিস বি অ্যান্ড সি। ওকে, এইচআইভি, হেপাটাইটিস বি অ্যান্ড সি, কেমন? ওকে, কারণ এটা হচ্ছে কন্টাক্ট, এটা ছড়ায় কিসের মাধ্যমে? আমাদের কন্টাক্টের মাধ্যমে, ফিজিক্যাল কন্টাক্টের মাধ্যমে। ঠিক আছে, ওকে, তারপর ব্লাডের মাধ্যমে ছড়ায়। চলে যাচ্ছে পরের যে প্রশ্ন, 28 নাম্বার, দ্য পার্টোগ্রাফ ইউজড ফর মনিটরিং ব্লাড সুগার, প্রোগ্রেস অফ লিভার, ব্লাড প্রেশার, পালস রেট। দ্রুত জানিয়ে দেন। ওকে, দ্য পার্টোগ্রাফ ইউজড ফর মনিটরিং, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্রোগ্রেস অফ লেবার, কারেক্ট অ্যান্সার বি। চলে যাচ্ছি পরের যে দ্রুত শেয়ার করে দেন সবাই, শেয়ার করে কমেন্টে জানান শেয়ার ডান। দ্রুত শেয়ার ডান করতে হবে, দেখি কে কে শেয়ার ডান করেছেন কমেন্টে জানান। দেখতে পাচ্ছি অনেকেই, আফরিন, মিলি, মারি, আফরোজ, লতিকা আছে আমাদের সাথে। নতুন কে কে, আজকে কে কে নতুন একটু কমেন্টে জানান। আর আপনারা সবাই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন, পেজে লাইক ফলো দিয়ে রাখলে সকল আপডেট পাবেন। এমএসটি আঞ্জুয়ারা, শাহরিয়ার সুমন, রাশিদা খাতুন, হাসনা হেনা, স্বপ্না, তারপর আছে আমাদের শামিমা, রূপালী আছে আমাদের সাথে, মিফতাউল জান্নাত, হাফিজুল শাওন আছে আমাদের, অদরা আখি আমাদের, শিলি সমদ্দার আছে, মদিনা খাতুন। কুইজ মিল্ক ইজেকশন, মিল্ক ইজেকশনের জন্য এবং মিল্ক প্রোডাকশনের জন্য এই দুইটা কিন্তু দুই ধরনের হরমোন, যেমন প্রোল্যাকটিন হচ্ছে, যেটা হচ্ছে মূলত মিল্ক প্রোডাকশন করে প্রোল্যাকটিন, আর ইজেকশনের জন্য হেল্প করে হচ্ছে আমাদের 29-এর কারেক্ট আনসার দিয়েছেন, শেয়ার ডান করেছে শামিমা, ইস্ট্রোজেন। একজন তারপর এক কমেন্ট করেছে ডি, একজন করেছে সি। না, প্রোল্যাকটিন হচ্ছে ইজেকশন না, প্রোল্যাকটিন হচ্ছে প্রোডাকশনে সাহায্য করে। আর অক্সিটোসিন আমাদের 29-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের অক্সিটোসিন, কারেক্ট আনসার হচ্ছে আমাদের অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে ইজেকশনে সাহায্য করে, অক্সিটোসিন ইজেকশনে সাহায্য করে, আর প্রোল্যাকটিন হচ্ছে প্রোডাকশনে। তো এইটা মনে রাখবেন, পি দিয়ে হচ্ছে প্রোডাকশন হয়, আর আমাদের ইজেকশন যেটার সাথে মূলত অক্সিটোসিনের সাথে একটা মিল আছে, কেমন? সো এটা কিন্তু বলা যাবে না, এখান থেকে কিন্তু কনফিউশন, একটা কনফিউজড প্রশ্ন। যে হুইচ হরমোন ফর মিল্ক ইজেকশন, যেটা হচ্ছে অক্সিটোসিন, আর যেটা প্রোডাকশনে সাহায্য করে সেটা হচ্ছে আমাদের প্রোল্যাকটিন। ডি হবে। যদি আসতো হুইচ হরমোন মেইন, হুইচ ইজ দ্য মেইন হরমোন ফর মিল্ক প্রোডাকশন, এটা হচ্ছে আমাদের প্রোল্যাকটিন। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, ভাইয়া ভলিউম বাড়ান। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন না? তো আস্তে কই, আস্তে শোনা যাচ্ছে নাকি? ভাইয়া আমি অ্যাডমিশন হতে চাই। হ্যাঁ, অ্যাডমিশন হলে আমাদের নিচে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? আচ্ছা, শেয়ার ডান করেছে অনেকে, আমাদের কলি, কলি শেয়ার ডান করেছে, মিফতাহুল জান্নাত নতুন। সো নতুন অনেকেই আছেন, সবাই একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ? চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, দ্য নর্মাল ডিউরেশন অফ থার্ড স্টেজ অফ লেবার, দ্য নর্মাল ডিউরেশন অফ থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ অফ লেবারে কি হয়? এক্সপালশন অফ প্লাসেন্টা, প্লাসেন্টা ডেলিভারি হয়। ওকে, ওকে। আর ফার্স্ট স্টেজে কি হয়? ডাইলেশন অফ সার্ভিক্স হয়, ফার্স্ট স্টেজে কি হয়? ডাইলেশন অফ সার্ভিক্স, ঠিক আছে। আর সেকেন্ড স্টেজে হচ্ছে বাচ্চা ডেলিভারি হয়, ঠিক আছে।
ওকে, পরীক্ষা কিন্তু আসে যে কোন স্টেজে কি হয়। সেকেন্ড স্টেজ ওই যে আমরা বলি যেটাকে বলি ক্রাউনিং। ক্রাউনিং মানে হচ্ছে বেবির হেড বের হয়, এটাকে বলে ক্রাউনিং, ঠিক আছে। আর থার্ড স্টেজে হয় আমাদের ডেলিভারি অফ প্লাসেন্টা। ওকে, আর সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দ্য নর্মাল ডিউরেশন অফ থার্ড স্টেজ অফ লেবার। 30 নাম্বার কারেক্ট স্যার বি, 30 থেকে 45 মিনিট, 30 থেকে 45 মিনিট। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে। পরের প্রশ্ন, হুইচ সলিউশন ইজ ইউজড ফর ওরাল রিহাইড্রেশন থেরাপি বা ওআরএস। ওআরএস এর ফুল মিনিং আসতে পারে ওরাল রিহাইড্রেশন থেরাপি। ওকে, অথবা আসতে পারে যে ওরাল ওআরএস, ওরাল রিহাইড্রেশন স্যালাইন, গ্লুকোজ প্লাস সল্ট সলিউশন, প্রোটিন পাউডার অ্যান্ড ওয়াটার, ফ্যাট ইমালশন অ্যান্ড মিল্ক সলিউশন। মেসেজগুলো রিপ্লাই দেন, মেসেজ আছে মনে হয় আগের ওই যে 5-7 দিনের যে আগের গুলো আছে, ওগুলোও আছে মনে হয় 10 দিন। ওগুলো একটু ভয়েস পাঠাতো যে ওরা ভর্তি হবে কিনা। এগুলো 10 দিন আগে দেয়, 10 দিন আগের গুলো দেয়। আচ্ছা, হুইচ সলিউশন ইজ ইউজড ফর প্রোটিন পাউডার প্লাস ওয়াটার, গ্লুকোজ প্লাস সল্ট সলিউশন। চঞ্চল চন্দ্র দাস। অনেকেই আছেন নতুন, আবার অনেকেই পুরাতন, দ্রুত শেয়ার করে দিবেন যারা একেবারেই নতুন বা পরে যুক্ত হয়েছেন। আগের যারা সবাই শেয়ার করে দেন। 31 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের গ্লুকোজ প্লাস সল্ট সলিউশন। গ্লুকোজ প্লাস সল্ট সলিউশন। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। দা গজ সাইজ অফ আইভি ক্যানুলা ইউজ ফর ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমরা কত গজের ক্যানুলা ইউজ করবো? 14 থেকে 16, 18 থেকে 20, 22 থেকে 24, 25 থেকে 26 গজ। 32। এই টেকনিক্যাল প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নার্সিং জবের জন্য, পোস্ট বেসিক নার্সিং এর জন্য, লাইসেন্স পরীক্ষার জন্য, প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু এগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমরা অনেক সময় ব্যাখ্যা সহকারে পড়াই, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই টপিক থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবাই শেয়ার করে দিবেন, শেয়ার করে কমেন্টে জানাবেন শেয়ার ডান। রংতুলি সোয়া, সেলিমা সুলতানা, সালমা শিহাব, রুনা লায়লা, মোমেনা, মৌসুমী হাবিব, রোজিনা আক্তার, অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দা গজ সাইজ অফ আইভি ক্যানুলা ইউজ, কারেক্ট আনসার হচ্ছে আমাদের ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমাদের 32 নাম্বার। কারেক্ট আনসার হচ্ছে আমাদের 18 থেকে 20, 18 থেকে 20, 18 থেকে 20। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। নিশাত, মহাশিরোষণ নিশাত ক্লাসে শেয়ার করে দিয়েছে সবাই গ্রুপে, আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেন। দ্য টাইপ অফ দ্য টাইপস অফ বেড ইজ প্রিপেয়ার্ড ফর অ্যান আনকনশিয়াস পেশেন্টের জন্য আমরা কোন ধরনের, হুইচ টাইপস অফ বেড ইজ প্রিপেয়ার্ড ফর অ্যান আনকনশিয়াস পেশেন্ট? ওপেন বেড, ক্লোজ বেড, ফ্র্যাকচার বেড অ্যান্ড কার্ডিয়াক বেড। ওপেন বেড, ক্লোজ বেড, ফ্র্যাকচার বেড, কার্ডিয়াক বেড। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। ক্লোজ বেড মানে কি? 33-এর কারেক্ট আনসার কি হবে দেখতে পাচ্ছি। 33 নাম্বার অলরেডি অ্যান্সার করেছেন, যেটা হচ্ছে আমাদের ওপেন বেড। ওকে, ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের, এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে আমাদের ওপেন বেড। ওপেন বেড। আচ্ছা, আর ক্লোজ বেড মানে হচ্ছে এটা কিছু থাকবে না, সবকিছু ফোল্ড করা থাকবে, বিছনা ফোল্ড করা থাকবে, এখনো এটাকে পেশেন্ট আনার জন্য উপযুক্ত না। ওকে, এইটা। ওকে, আচ্ছা, যেটা যেখানে বিছনাটা মূলত ফোল্ড করা থাকবে যাতে কোনো ডাস্ট ওই বিছনার উপরে না পড়তে পারে, কেমন? ওকে, সো এইটা হচ্ছে হসপিটালে যে এমটি যে বেড গুলো থাকে, খালি যে বেড গুলো থাকে, একটা নতুন পেশেন্ট আসার আগ পর্যন্ত আমরা এটাকে বলি ক্লোজ বেড।
ওকে, আর ওপেন বেডটা হচ্ছে এটা পেশেন্ট রিসিভ করার জন্য রেডি আছে, এটাকে বলি আমরা হচ্ছে ওপেন বেড। ঠিক আছে, ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, পরীক্ষা কিন্তু আসছে এই যে কার্ডিয়াক বেড। কার্ডিয়াক বেড কি? যারা হচ্ছে মূলত যাদের শ্বাসকষ্ট আছে, এই ধরনের রোগীদেরকে আমরা যে সকল বেডে রাখবো সেটা হচ্ছে কার্ডিয়াক বেড। কার্ডিয়াক বেড। চলে যাচ্ছে পরের প্রশ্ন। দ্য হরমোন detected in urine pregnancy test. The hormone detected in urine pregnancy test: estrogen, progesterone, and HCG and luteinizing hormone. দ্রুত জানিয়ে দেন। কি আছে? ইস্ট্রোজেন আছে, প্রজেস্টেরন আছে, তারপর আছে আমাদের হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন আছে এবং লিউটিনাইজিং হরমোন। 34-এর কারেক্ট আনসার কি হবে? দ্রুত জানিয়ে দেন। কারেক্ট আনসার আছে সি, হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আর এই যে হরমোনটা আছে, পরীক্ষা আসতে পারে যে হিউম্যান ক্রনিক যে ক্রনিক গোনাডোট্রপিন হরমোনটা কোন অঙ্গ থেকে রিলিজ হয়? এটা হচ্ছে প্লাসেন্টা থেকে। কি থেকে? প্লাসেন্টা থেকে। ওকে, এটা কিন্তু আসতে পারে যে এটা কোনটা থেকে রিলিজ হয়? রিলিজ বাই যে এইচসিজি বা হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন ইজ রিলিজড বাই প্লাসেন্টা। রিলিজড বাই প্লাসেন্টা। ঠিক আছে, ওকে। তো চলে যাচ্ছি আমাদের, এছাড়াও কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে কিন্তু কিছুটা সিক্রেশন হয়। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। এপিসিওটমি ইজ গিভেন অ্যাট হুইচ স্টেজ অফ লেবার? ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এন্ড ফোর্থ স্টেজ। কারেক্ট আনসার দিন সবাই। এপিসিওটমি, সবার কমেন্ট আশা করছি, দ্রুত সবাই কমেন্ট করবেন। হ্যাঁ, দেখার থেকে কিন্তু লেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন, লিখবেন, শুনবেন, পড়বেন, এই চারটা মাধ্যমেই আপনার একবারে পড়াশোনা হয়ে যাবে। জুলি আক্তার মিম, শায়লা, শিল্পী, মিতা দত্ত, দ্রুত যান। ইপিসিওটমি ইজ গিভেন অ্যাট হুইচ স্টেজ অফ লেবার? ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। আমাদের 36-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের 36-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ। কারেক্ট আনসার হচ্ছে বি, সেকেন্ড স্টেজ। বি, সেকেন্ড স্টেজ। কারেক্ট আনসার বি, সেকেন্ড স্টেজ। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। কারণ কি আমরা সেকেন্ড স্টেজে? কারণ সেটা হচ্ছে আমাদের ক্রাউনিং ফেজ বা বেবির হেড যখন এক্সপালশন হবে, এই জন্য এটা আমরা ইপিসিডেমির সেকেন্ড স্টেজে। হুইচ নিউট্রিয়েন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ডিউরিং ল্যাকটেশন বা ব্রেস্ট ফিডিং টাইমে হচ্ছে হুইচ নিউট্রিশনটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? দ্রুত। ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ভিটামিন সি। দ্রুত জানিয়ে দেন। আমাদের 37-এ কারেক্ট আনসার হচ্ছে আমাদের 37। কারেক্ট আনসার হচ্ছে ইয়েস, সবাই অ্যান্সার করেছেন। কারেক্ট আনসার হচ্ছে প্রোটিন। প্রোটিন, কারেক্ট আনসার সি, প্রোটিন। কারেক্ট আনসার সি, প্রোটিন। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্স অফ প্রোটিন ইন ডিউরিং ল্যাকটেশন। তো পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, ওকে। কারণ হচ্ছে এই যে প্রোটিন হচ্ছে মূলত তার যে মিল্ক প্রোডাকশনে সাহায্য করে। ওকে, তারপর হচ্ছে টিস্যু রিপেয়ার করে। ওকে, এজন্য হচ্ছে প্রোটিনটা বেশি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন চলে যাচ্ছি। হুইচ ইনজেকশন ইজ গিভেন টু প্রিভেন্ট নিউনেটাল টিটেনাস? ভিটামিন কে। ভিটামিন কে কি করে? রক্তপাত বন্ধে সাহায্য করে ভিটামিন কে। বিসিজি, টিটেনাস টক্সাইড টু মাদার। ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস এন্ড টিটেনাস।
দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে, সবাই জানিয়ে দেন। দ্রুত অ্যান্সার করুন সবাই। ওকে, আচ্ছা, তো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের হুইজ ভিটামিন গিভেন টু প্রিভেন্ট নিউট্রাল টিটেনাস। এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে আমাদের 38 কারেক্ট আনসার হচ্ছে সি টিটেনাস টক্সাইড টু মাদার। ওকে, সো চলে যাচ্ছে পরের যে প্রশ্ন 39 নাম্বার। দেখেন, দ্য ইনকিউবেশন পিরিয়ড অফ টিটেনাস, টিটেনাসের ইনকিউবেশন পিরিয়ড কত? ইনকিউবেশন পিরিয়ড অফ টিটেনাস, ইনকিউবেশন পিরিয়ড মানে কি, যে রোগের সুপ্তকাল এটাকে বলে। রোগের সুপ্তকাল, কত বছর একটা রোগ কি পরিমাণ শরীরে সুপ্ত অবস্থায় বা ইনকিউবেশন অবস্থায় থাকতে পারে। ওকে, ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে, কেমন, যে কোন রোগের ইনকিউবেশন পিরিয়ড কত, কেমন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কোন রোগের ইনকিউবেশন পিরিয়ড কত, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেমন। ওকে, যেমন হচ্ছে আমাদের হেপাটাইটিস এ, যেটা হচ্ছে আমাদের 15 থেকে 50 দিন আমাদের ইনকিউবেশন পিরিয়ড, 15 থেকে 50 দিন। তারপর হচ্ছে আমাদের এইচআইভি, ওকে, এইচআইভির ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। ওকে, তারপর বর্তমানে যে আমাদের মিজেলস, পরীক্ষা কিন্তু এটা আসতে পারে, মিজেলস যেহেতু এটা বর্তমানে রানিং একটা, সো এটা হচ্ছে আমাদের মিজেলসটা হচ্ছে আমাদের 8 থেকে 12 দিন, না, মাথায় রাখবেন। মিজেলস কতদিন সবাই কমেন্টে জানান, মিজেলস এর ইনকিউবেশন পিরিয়ড কতদিন, মিজেলস বা হামের ইনকিউবেশন পিরিয়ড কতদিন সবাই জানিয়ে দেন। আর চিকেন পক্স হচ্ছে 10 থেকে 21, আর মিজেলস হচ্ছে 8 থেকে 12। আর দা টিটেনাস, আমাদের টিটেনাসের যে ইনকিউবেশন পিরিয়ড 39 নাম্বার, 39-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের 2 থেকে 14 দিন, 2 থেকে 14 দিন, 2 থেকে 14, কারেক্ট আনসার বি। 40 নাম্বার চলে যাচ্ছি, দ্য সাইট অফ ফার্টিলাইজেশন ইন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইজ, দ্য সাইট অফ ফার্টিলাইজেশন ইন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইজ ইউটেরাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, যেটাকে বলে অ্যাম্পুলা অফ ভাটার, ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড সার্ভিক্স। ফার্টিলাইজেশন কোথায় হয় মূলত, দ্রুত জানান। ইউটেরাস, ওভারি। 40-এর সি, ফ্যালোপিয়ান টিউব, যেটাকে বলে অ্যাম্পুলা অফ ভাটার। 40-এর কারেক্ট আনসার কি হবে? ইয়েস, 40-এর কারেক্ট আনসার দিয়েছেন সবাই। কারেক্ট আনসার হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, কেমন। আর একটোপিক প্রেগন্যান্সির সাইটও কিন্তু এখানে মূলত হয়ে থাকে, একটোপিক প্রেগন্যান্সি। ওকে, ওকে, সাইট অফ একটোপিক প্রেগন্যান্সি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেমন। ওকে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন 41 নাম্বার। দ্য প্রাইমারি রোল অফ নার্স ইন হেলথ এডুকেশন টু, দ্য প্রাইমারি রোল অফ নার্স ইন হেলথ এডুকেশন ইজ টু lecture the patient, motivate and guide behavior change, prescribe medication, conduct laboratory test. The primary role of a nurse in health education. হেলথ এডুকেশনের দিক থেকে একজন নার্স কি রোল পালন বা কি ভূমিকা পালন করে, দ্রুত জানিয়ে দেন। দ্রুত জানিয়ে দেন।
41 কারেক্ট অ্যান্সার হচ্ছে মোটিভেট অ্যান্ড গাইড বিহেভিয়ার চেঞ্জ। 41 নাম্বার কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 41 কারেক্ট অ্যান্সার হচ্ছে মোটিভেট অ্যান্ড গাইড বিহেভিয়ার চেঞ্জ। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। কারেক্ট অ্যান্সার বি। চলে যাচ্ছে আমাদের 42 নাম্বার কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের দা নিউবর্ন ফার্স্ট ভ্যাকসিন ইজ, নিউবর্নের ফার্স্ট ভ্যাকসিন কোনটা দেই বা জন্মের পরপরই কোনটা দিয়ে থাকি? আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। সো 42-এর আমাদের কারেক্ট আনসার বিসিজি, যেটা আমাদের জন্মের পরপরই দিয়ে থাকি, কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। হুইচ টাইপ অফ ইমিউনিটি ইজ পাসড ফ্রম মাদার টু বেবি বা ব্রেস্ট মিল্ক, যেটাকে বলি আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন। মাদার টু চাইল্ডের মধ্যে যে ট্রান্সমিশনটা হয় এটাকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। ওকে, দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে। মাদার টু চাইল্ড যেটাকে বলি, যেটাকে আমরা বলি যে ট্রান্সপ্লাসেন্টাল বা ভার্টিক্যাল। ওকে, হুইচ টাইপ অফ ইমিউনিটি ইজ পাসড মাদার টু বেবি? 43-এর কারেক্ট অ্যান্সার আমাদের 43। 43-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্যাসিভ ইমিউনিটি। হুইচ টাইপ অফ ইমিউনিটি পাসড ফ্রম মাদার টু বেবি বা ব্রেস্ট মিল্ক? ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্যাসিভ ইমিউনিটি। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্যাসিভ ইমিউনিটি। চলে যাচ্ছে পরের যে প্রশ্ন। কারেক্ট অ্যান্সার বি হবে, কারেক্ট অ্যান্সার বি, কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। হুইচ ইজ দ্য মেইন ডেঞ্জার সাইন ইন প্রেগনেন্সি? প্রেগনেন্সি ডেঞ্জার সাইন কোনটি? সবাই জানিয়ে দেন দ্রুত দ্রুত। নলসিয়া, সোয়েলিং অফ হ্যান্ড অ্যান্ড ফেস, ব্যাক পেইন অ্যান্ড ফ্যাটিক। 44-এর কারেক্ট অ্যান্সার কি হবে? আর আপনারা যে আমাদের যারা যারা সুপার সাজেশন ব্যাচে যারা যারা ভর্তি হতে যাচ্ছেন, খুব দ্রুত আমাদের নিচের যে নাম্বারটি আছে স্কলে, সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজ ইনবক্স করবেন, কেমন? দ্রুত, এটা খুব দ্রুত করতে হবে, দ্রুত। আর আপনারা যারা যারা হচ্ছে লাইসেন্স পরীক্ষা কারা কারা দিবেন সবাই জানান। কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষা কারা কারা দিবেন সবাই জানান। লাইসেন্স পরীক্ষা কারা কারা দিতে যাচ্ছেন সবাই জানিয়ে দিবেন, কেমন? আর আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রাখতেছি, আপনারা সেখানে পোস্ট বেসিকের সাজেশন এবং সবকিছু সেখানে পাবেন না। আর আজকে ক্লাসটা যারা যারা শেয়ার করবেন তারা সেখানে এই সাজেশন গুলো পেয়ে যাবেন। আমি গ্রুপের লিংকটা শেয়ার করে দিয়েছি, আপনারা সবাই সেখানে জয়েন করবেন। পোস্ট বেসিক সাজেশন নামে একটা গ্রুপ শেয়ার করেছি, সেখানে সবাই জয়েন করবেন। ওকে, আচ্ছা, কারেক্ট আনসার is হুইচ ইজ দ্য মেইন ডেঞ্জার সাইন? পোস্ট বেসিকের যারা সুপার সাজেশন যারা যারা যুক্ত হতে যাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিয়েছি কমেন্টে, সেখানে জয়েন করবেন। কারেক্ট আনসার হচ্ছে আমাদের 44-এর বি, সোয়েলিং হেড, হ্যান্ড অ্যান্ড ফেস। কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। পরের প্রশ্নে চলে যাচ্ছি 45 নাম্বার। ইন সিপিআর কার্ডিওপালমোনারি রিসার্চ দ্য কম্প্রেশন অ্যান্ড ভেন্টিলেশন রেশিও, কম্প্রেশন এবং ভেন্টিলেশন কত হবে? 15:2। অ্যাডাল্টের ক্ষেত্রে কত? 15:2।
দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে। বাংলা ইংলিশ মিক্স করে আসবে, বাংলা ইংরেজি মিক্স করেই আসবে, কেমন? আর পিএসসি তে মূলত বাংলাতেই হয়, তবে হচ্ছে এইগুলা আপনার জানাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ইংলিশ দিয়ে তো বাংলা করে, তাই না? আবার বাংলা দিয়ে ইংলিশ করে। আর আমরা নার্সিং নিয়োগের জন্য হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের দিচ্ছি, সেখানে ওই সাজেশন গুলো আপনারা পেয়ে যাবেন যারা যারা নিয়োগ পরীক্ষা দিবেন, কেমন? ওকে, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, 30:2, 30:2। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে যদি আপনার এখানে হয় যে চাইল্ডের ক্ষেত্রে কত হবে কম্প্রেশন ভেন্টিলেশন, চাইল্ডের ক্ষেত্রে কম্প্রেশন ভেন্টিলেশন কত হবে সবাই একটু জানিয়ে দেন। দ্রুত জানিয়ে দেন, চাইল্ডের ক্ষেত্রে কম্প্রেশন এবং ভেন্টিলেশন কত হবে, দ্রুত জানিয়ে দেন, পরীক্ষা কিন্তু আসতে পারে, কেমন? দ্য কম্প্রেশন অ্যান্ড ভেন্টিলেশন রেশিও ফর অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড, দ্রুত জানিয়ে দেন। অ্যাডাল্টের ক্ষেত্রে 30:2। আচ্ছা, চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে 50:2, যদি হচ্ছে আমাদের রিস্কিউয়ার যদি দুইজন থাকে, রিস্কিউয়ার যদি দুইজন থাকে সেক্ষেত্রে হচ্ছে 15:2, কেমন? ওকে, আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি, যদি সিঙ্গেল রিস্কিউয়ার হয়, ওকে, চাইল্ডের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি একজন থাকে, যদি রিস্কিউয়ার একজন থাকে, যে যে শুধু একজনই সিপিআর দেবে, সেক্ষেত্রে হচ্ছে 30:2, কেমন? ওকে, আর যদি হচ্ছে দুইজন রিস্কিউয়ার থাকে সেক্ষেত্রে হচ্ছে 15:2। ক্লিয়ার? ওকে, আর প্রতি মিনিটে হচ্ছে কতটা প্রেসার করতে হবে? 100 থেকে 120, কেমন? কম্প্রেশন করতে হবে 100 থেকে 120। সিপিআর দিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের, আর এটা ডিপথ কত হবে? এই যে কম্প্রেশনের ডিপথ হবে হচ্ছে আমাদের 2 ইঞ্চি বা 5 সেন্টিমিটার, অ্যাডাল্টের ক্ষেত্রে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, কেমন? ওকে, আচ্ছা, এখন হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে অনেকেই বলছেন যে আপনার 15:2, তবে এটা হচ্ছে যদি দুইজন রিস্কিউয়ার থাকে, রিস্কিউয়ার যদি দুইজন থাকে, আর যদি সিঙ্গেল থাকে তাহলে হচ্ছে 30:2 হবে। পরের প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড টু চেক ফিটাল হার্ট রেট? থার্মোমিটার, পিনার স্টেথোস্কোপ, অটোস্কোপ অ্যান্ড অপথালমোস্কোপ। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড টু চেক ফিটাল হার্ট রেট? ফিটাল হার্ট রেট, দেখেন, ফিটাল হার্ট রেট যেটা আমরা দেখি মূলত, আচ্ছা হাসিন আক্তার বলছে আবার বলুন, আবার বলেন। সেটা হচ্ছে আমরা সিপিআর যখন দেই, যখন আমরা বুকে যখন কম্প্রেস করি, যে কম্প্রেশন এবং ব্রেথিং যেটা এটা রেশিওটা কত হবে? এটা 30:2, মানে 30টা প্রেস করার পরে একবার মুখে শ্বাস দিতে হবে, তাই না? এইটা, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে। আর চিলড্রেনের ক্ষেত্রে যদি দুইজন রেস্কিউ থাকে, একজন মুখে শ্বাস দেবে, একজন হচ্ছে বুকে কম্প্রেস করবে, সেক্ষেত্রে হচ্ছে 15:2, মানে একজন হচ্ছে 15টা কম্প্রেশন করবে, আর 15টা করার পরে দুইবার সে মুখে শ্বাস দিবে। ঠিক আছে, এইটা হচ্ছে ইনফ্যান্টের ক্ষেত্রে যদি হয়। আর অ্যাডাল্টের ক্ষেত্রে যদি দুইজনও থাকে বা রিস্কিউয়ার বা একজনও থাকে, সেক্ষেত্রে 30:2 হবে। ওকে, হ্যাঁ, 842 জনে যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়, এখানে হচ্ছে মূলত ইংরেজিতে আসছিল, বাট এমনিতে আপনাদের মূলত হচ্ছে বাংলায় হবে। সবাই একটু শেয়ার করে দেন, কারা কারা আমাদের আর 10টা শেয়ার দরকার, 10 জন, 10 জনকে অনুরোধ করব ক্লাসটি শেয়ার করার জন্য খুব দ্রুত। আচ্ছা, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের আমাদের অপথালমোস্কোপ, অপথালমোস্কোপ, কেমন? ওকে, তো এটা হচ্ছে আপনাদের যে অ্যাসেসমেন্ট যে টেকনিক আছে, অ্যাসেসমেন্ট টেকনিক, ওকে, এটা কিন্তু আপনাকে জানতে হবে।
অ্যাসেসমেন্ট টেকনিক, এটা কিন্তু পরীক্ষায় ওকে। সো যেমন হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট টেকনিক হচ্ছে মূলত 4টা, তাই না? নাম্বার 1 হচ্ছে আমাদের ইন্সপেকশন। ইন্সপেকশন মানে চোখে দেখি। অ্যাসেসমেন্ট টেকনিক দেখেন, এখন পরীক্ষায় আসতে পারে যে এই যে ফিটাল হার্ট রেট দেখা, যে চেক ফিটাল হার্ট রেট ইজ হুইচ টাইপস অফ অ্যাসেসমেন্ট, এটা কোন ধরনের অ্যাসেসমেন্ট? কে জানেন? দেখি আপনারা কে জানেন এটা কোন ধরনের অ্যাসেসমেন্ট? এই যে ফিটাল হার্ট হার্ট সাউন্ড বা হার্ট রেট দেখা। শেয়ার ডান করছে আমাদের মোলেমা ইকবাল, পলাশ সুতার শেয়ার ডান করেছে, উপমা দাস শেয়ার ডান করেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা হচ্ছে ইন্সপেকশন মানে হচ্ছে যেটা চোখে দেখি, যেটা মূলত আমরা সাইজ শেপ কালার এটা দিয়ে দেখে থাকি। পালপেশন মানে হচ্ছে আমরা এটাকে টাচ করে দেখা, যেমন হচ্ছে আমরা যদি টেম্পারেচার যেটা আমরা টাচ করে দেখি, যেমন যেমন মাথায় হাত দিয়ে টেম্পারেচার থাকে, এটা বলে পালপেশন। ওকে, আচ্ছা, শেয়ার ডান করেছে আমাদের সকিনা। তারপর হচ্ছে যেমন পারকাশন হচ্ছে আমরা ফিঙ্গার দিয়ে দেখি যে হচ্ছে এটা কোনো সলিড আছে কিনা বা এটা কোনো ফ্লুইড আছে কিনা। ওকে, এইটা। তারপর আরেকটা হচ্ছে আমাদের অসকালটেশন, এটা হচ্ছে অসকালটেশন হবে, অসকালটেশন কেমন? এটা এই যে আমরা যে ফিটাল হার্ট সাউন্ডটা যে আমরা এই অপথলমোস্কোপ দিয়ে দেখছি, এটা হচ্ছে অ্যাসেসমেন্টের কোন স্টেজে পড়ছে? এটা হচ্ছে অ্যাসেসমেন্টের পারকাশন। কি কোনটায় পড়ছে? অসকাল্ট না, এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে অসকালটেশনের মধ্যে পড়ে। ওকে, কোনটার মধ্যে? অসকালটেশন, অসকালটেশন কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, হুইচ ইজ দ্য মোস্ট অ্যাকুরেট মেথড অফ স্টেরিলাইজেশন? মোস্ট অ্যাকুরেট মেথড অফ স্টেরিলাইজেশন কি হবে? এটা কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দেন। আর আপনারা যারা পোস্ট বেসিক লাইসেন্স সিনিয়র স্টাফ নার্স নিয়োগ বা কম্প্রিহেনসিভ লাইসেন্সিং এর সুপার সাজেশন ব্যাচে যারা যারা যুক্ত হয়েছেন, গত বছর 112 জন পোস্ট বেসিকে চান্স পেয়েছে আমাদের এখান থেকে, কেমন? সো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন, খুব দ্রুত আমাদের নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে অথবা ক্যাপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, কেমন? ওকে, খুব দ্রুত, যেহেতু হাতে সময় কম, এই সময়ের মধ্যে আপনি যদি রেগুলার এক্সাম মডেল টেস্ট গুলো দেন, তাহলে কিন্তু আশা করি নিশ্চিত একটা সফলতা আসবে, কেমন? এই সফলতাটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আর একটা আমাদের ফি হচ্ছে মাত্র 999 টাকা, মাত্র 999 টাকা। সো ক্লাসের কালকের মধ্যে সবাই ভর্তি হয়ে ক্লাস শুরু করবে, কেমন? চলো, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের অটোক্লেভিং, কারেক্ট আনসার অটোক্লেভিং। চলো পরের প্রশ্ন, হুইচ বেইন ইজ কমনলি ইউজড ফর আইভি ইনফিউশন ইন অ্যাডাল্ট? জগুলার বেইন, জগুলার বেইন। আচ্ছা, এই যে ইন্টারনাল জগুলার বেইনে আমরা হচ্ছে মূলত সিভিলাইন করে থাকি, তাই না? আচ্ছা, cephalic vein and median cubital vein and femoral vein. Which vein is common for IV infection in adults? IV infection in adult কোনটাতে আমরা দিয়ে থাকি? 48 নাম্বার 48 এর কারেক্ট আনসার কি হবে? দ্রুত জানিয়ে দেন। 48, 48 এর কারেক্ট আনসার আমাদের মিডিয়ান কিউবাটাল ভেইন, মিডিয়ান কিউবাটাল ভেইন, মিডিয়ান কিউবাটাল ভেইন। কারেক্ট আনসার হচ্ছে আমাদের না, জগুলার ভেইনে 48 এর মিডিয়ান কিউবাটাল ভেইন, হ্যাঁ। আর আমরা হচ্ছে ফিমোরালেও হচ্ছে আমরা মূলত সিভিলাইন করে থাকি। আর হচ্ছে আমরা আচ্ছা, সো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে আমরা কোনটাতে জগুলার ভেইন তো দুইটা, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। সো হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমরা ইন্টারনাল যে জগুলার ভেইন আছে সেটাতে হচ্ছে আমরা মূলত সিভিলাইন করে থাকি, ক্লিয়ার? সো আর এখানে আমাদের হুইজ ভেইন ইজ কমনলি ইউজড ফর আইভি ইন্টারভেনাস ইনফিউশন ইন অ্যাডাল্ট মিডিয়ান কিউবাটাল ভেইন। 49 চলে যাচ্ছি, দ্য গোল্ডেন মিনিট ইন নিউনেটাল রিসাসিটেশন মিন্স, দ্য গোল্ডেন মিনিট ইন নিউনেটাল রিসাসিটেশন মিন্স, দ্রুত জানান। দ্য গোল্ডেন মিনিট, দ্য গোল্ডেন মিনিট ইন নিউনেটাল রিসাসিটেশন মিন ফার্স্ট 5 মিনিটস, ফার্স্ট 1 মিনিটস, ফার্স্ট 10 মিনিটস অ্যান্ড ফার্স্ট 15 মিনিটস। দ্রুত জানিয়ে দেন। হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশনের জন্য আমরা এটা ইউজ করি। আর আইভির জন্য রেডিয়ালটা আমরা বাংলা ইউজ করা হয়
তবে এখানে তো অপশন ওটা নাই, এই জন্য। কেমন? হুইচ vein is commonly used for IV infusion in adults? আচ্ছা, এই প্রশ্নে দ্য গোল্ডেন মিনিটস ইন নিউনেটাল রিসাসিটেশন। দ্রুত জানান, দ্রুত জানিয়ে দেন এটা কারেক্ট অ্যান্সার কি হবে। দ্রুত জানান এটা কারেক্ট অ্যান্সার কি হবে। দ্রুত জানান এটা কারেক্ট অ্যান্সার কি হবে। ওকে, দ্য গোল্ডেন মিনিট অফ নিউট্রাল রিসাসিটেশন, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 49-এর এ, ফার্স্ট 5 মিনিটস। ফার্স্ট 5 মিনিটস। কেমন? ওকে, আর কারণ হচ্ছে এর মধ্যে হচ্ছে আমাদের কি কি দেখতে হয়, আবগার স্কোর দেখতে হয়। কারণ হচ্ছে আমরা এর মধ্যে আবগার স্কোর দেখে থাকি, তাই না? দ্য গোল্ডেন মিনিট ইন ফার্স্ট নিউনেটাল রিসাসিটেশন মিন্স, সেটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, 49-এর আমাদের কারেক্ট আনসার যে ফার্স্ট 1 মিনিটস। ফার্স্ট 1 মিনিট কারেক্ট আনসার বি হবে, যে ফার্স্ট 1 মিনিটস। কারণ এই 1 মিনিটের মধ্যে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা ড্রাই করি বেবিকে, হচ্ছে যেহেতু তাকে আমরা ড্রাই করি। কেমন? ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আমরা তাকে যে এয়ারওয়েটা ক্লিন করি, তাই না? যেহেতু তখন আমরা রিসাসিটেশন করি। তারপর হচ্ছে আমরা কি করি, স্টিমুলেশন করি, তাকে আমরা স্টিমুলেশন করি যাতে কান্না করে বা ব্রেথিংটা ঠিক মতো হয়। ওকে, অথবা আমরা ভেন্টিলেট করি। কেমন? ওকে, আচ্ছা, তারপর আমরা ইভ্যালুয়েশন করি যে তার হার্ট রেট বা ব্রেথিং এগুলো আছে কিনা। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি 1 মিনিটস। কারেক্ট আনসার হচ্ছে বি 1 মিনিট। চলে যাচ্ছে পরের প্রশ্ন, 50 নম্বর। দ্য বেস্ট পজিশন টু রিলিভ কর্ড, দ্য বেস্ট পজিশন টু রিলিভ কর্ড প্রলাপস ইজ সুপাইন, নি, চেস্ট, লিথোটমি অ্যান্ড প্রন পজিশন। দ্রুত জানা এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। দ্য বেস্ট পজিশন টু রিলিভ কর্ড প্রলাপস ইজ, দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নটা, সুপাইন, নি, চেস্ট, লিথোটমি। দ্রুত জানিয়ে দেন। আমাদের 50-এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের নি চেস্ট পজিশন। কারেক্ট আনসার হচ্ছে আমাদের নি চেস্ট পজিশন। কেমন? কারেক্ট আনসার হচ্ছে আমাদের নি চেস্ট পজিশন। ওকে, সো চলে যাচ্ছে আমাদের নি চেস্ট পজিশন। আর নি চেস্ট পজিশনটা এটা হচ্ছে মূলত আমাদের যেটা বলি যে আমাদের যেটা সেজদায়, আমাদের সেজদায় যাওয়ার সময় যে যেটা পজিশন, এটাকে বলছে নি চেস্ট পজিশন। ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, 51 নাম্বার। হুইচ পজিশন ইজ বেস্ট ফর প্যাশেন্টস আফটার লাম্বার পাংচার? হুইচ পজিশন ইজ বেস্ট ফর এ প্যাশেন্ট আফটার লাম্বার পাংচার? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হুইচ পজিশন ইজ বেস্ট ফর এ প্যাশেন্ট আফটার লাম্বার পাংচার? ফলোয়ার্স পজিশন, সুপাইন পজিশন, টেন্ডন বার্গান, সিন পজিশন। 51 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে আমাদের 51 কারেক্ট আনসার সুপাইন পজিশন উইথ হেড ফ্ল্যাট। ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের সুপাইন পজিশন ইজ আমাদের 51 কারেক্ট আনসার হচ্ছে আমাদের সুপাইন পজিশন উইথ হেড ফ্ল্যাট। ওকে, আচ্ছা,
চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, দ্য নর্মাল রেঞ্জ অফ হিমোগ্লোবিন ইন অ্যাডাল্ট ফিমেল। ফিমেলদের ক্ষেত্রে নর্মাল হিমোগ্লোবিন 8 থেকে 10, 11 থেকে 13, 12 থেকে 16, 16 থেকে 18। দ্রুত জানান। দ্য নর্মাল রেঞ্জ অফ হিমোগ্লোবিন ইন অ্যাডাল্ট ফিমেলস ইজ, দ্রুত জানিয়ে দেন এটা কারেক্ট অ্যান্সার কি হবে। দ্রুত জানান। 11 থেকে 13, 12 থেকে 16। আমাদের 52 নাম্বারের যে কারেক্ট অ্যান্সার, এটা হবে 12 থেকে 16, 12 থেকে 16, 12 থেকে 16। কেমন? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 12 থেকে 16। ওকে, নর্মাল হচ্ছে 12 থেকে 16। কেমন? আচ্ছা, আর হচ্ছে আমাদের চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, আর মেলদের ক্ষেত্রে হচ্ছে 13 থেকে 18, যদি থাকে 13 থেকে 18। চলে যাচ্ছি পরের প্রশ্ন, 53 নাম্বার, দ্য মেইন গোল অফ ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং এর মেইন গোলস কি হবে? ফ্যামিলি প্ল্যানিং এর মেইন গোলস কি হবে সবাই একটু জানিয়ে দেন। আর পরে যারা যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরে যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই সবাই ক্লাসটি শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন। দ্রুত শেয়ার করার অনুরোধ করছি যারা যারা পরে যুক্ত হয়েছেন। আর ক্লাসটি কেমন লাগছে সবাই একটু জানিয়ে দেন। ক্লাসটি আপনাদের কেমন লাগছে সবাই সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা সাজেশন পাওয়ার জন্য হচ্ছে আপনারা হচ্ছে পেজে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক গুলো দেওয়া আছে সেই গ্রুপে জয়েন করবেন। কেমন? ওকে, লাইসেন্স পরীক্ষার দিকে কারা কারা আছে সবাই একটু কমেন্টে জানান। কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং এর কারা কারা আছে যারা সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন। আর জবের কারা কে কোন কোর্সে পরীক্ষা দিবেন সবাই একটু কমেন্টে জানান। কারা কোন কোর্সে আছেন সবাই একটু জানিয়ে দেন। কারা সবাই 150 জন আছেন সবাই একটু জানিয়ে দেবেন কে কোন কোর্সে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত কমেন্ট করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, দ্য মেইন গোল অফ ফ্যামিলি প্ল্যানিং প্রিভেন্ট ম্যাটারনাল ডেথ, ইমপ্রুভ। আমরা আর 7টা প্রশ্ন 60টা প্রশ্ন আজকে কমপ্লিট করব। আমি বিএসসির জন্য কে কোন কোর্সে করতে চাচ্ছেন, মানে কে কোন কোর্সে জবের জন্য লাইসেন্সের জন্য কে কোন কোর্সে প্রস্তুতি নিচ্ছেন সবাই একটু জানিয়ে দিবেন প্লিজ। লাইসেন্সের একটা গ্রুপ আমরা দিলাম কমেন্টে। পোস্ট বেসিক বেসি, পোস্ট বেসিকই দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি। কে কোন কোর্সে পরীক্ষা দিবেন সবাই একটু কমেন্টে জানান। আর ক্লাসগুলো কেমন লাগে এই দুইটা কমেন্ট সবাই জানেন। লাইসেন্স আছে দেলোয়ারা আক্তার দীপা, বিপিএসসি জন্য জবের জন্য নাসরিন সুলতানা। ওকে, সো আমাদের 53 যে কারেক্ট অ্যান্সার, 53 কারেক্ট অ্যান্সার যে লিমিট ফ্যামিলি সাইজ এন্ড প্রমোট হেলথ। এই ফ্যামিলি প্ল্যানিং দিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, কোনটা কোন ধরনের মেথড পার্মানেন্ট মেথড, তারপর টেম্পোরারি মেথড, এগুলো কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন এখান থেকে আসবে। ওকে, এবং যেমন ফিমেলদের ক্ষেত্রে পার্মানেন্ট মেথড হচ্ছে টিউবেক্টমি, যেটা আমার ফেলোপিয়ান টিউবটা কেটে দেওয়া হয়। আর মেলদের জন্য হচ্ছে ব্যাসেক্টমি। ওকে, তো চলে যাচ্ছে পরের যে প্রশ্ন, দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ কোয়ারশিয়রকর এজ। ফ্যামিলি প্ল্যানিং দিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসবে। কেমন? পরীক্ষা কিন্তু একটা আসবে। দ্রুত জানিয়ে দেন এটা কারেক্ট আছে কি হবে।
আচ্ছা, ফ্যামিলি প্ল্যানিং এ কিন্তু ওই যে মিনি পিল এবং ওরাল পিল এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বা কম্বাইন পিল, মিনি পিল বা কম্বাইন পিল। মিনি পিল হচ্ছে যেটাতে শুধুমাত্র ইস্ট্রোজেন থাকে, ওকে। আর যেটা মিনি পিল, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের প্রজেস্ট্রন থাকে, ওকে। মিনি পিলে শুধুমাত্র প্রজেস্ট্রন থাকে, ঠিক আছে। পরীক্ষা কিন্তু আসতে পারে, পরীক্ষা কিন্তু আসতে পারে, কেমন? ওকে। আর মিনি পিলটা হচ্ছে মূলত ব্রেস্ট ফিডিং এর জন্য পরীক্ষা আসতে পারে, যে ব্রেস্ট ফিডিং এর জন্য কোন ফ্যামিলি প্ল্যানিং এটা করে, কোন পিলটা, সেটা হচ্ছে মিনি পিল। আর মিনি পিলে কি থাকে, শুধুমাত্র প্রজেস্ট্রন থাকে, ওকে। আর হচ্ছে কম্বাইন পিলে হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন থাকে, ঠিক আছে। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, এটা তো আছেই, দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ কোয়ারশিয়রকর। এই কোয়ারশিয়রকর এবং ম্যারাসমাস, এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, ওকে। কোয়ারশিয়রকর এবং ম্যারাসমাস, যে ডিফারেন্স বিটুইন কোয়ারশিয়রকর অ্যান্ড ম্যারাসমাস, এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, ওকে। ওকে, সো ক্যারেক্টারিস্টিক ফিচার অফ কোয়ারশিয়রকর, কোয়ারশিয়রকরের যে ফিচার আছে সেটা হচ্ছে আমাদের ইডিমা থাকবে, ইডিমা, ঠিক আছে। কোয়ারশিয়রকরে কি থাকবে, ইডিমা থাকবে, কেমন? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবার জানতে হবে, কেমন? যে কোয়ারশিয়রকর এবং ম্যারাসমাসের যে ডিফারেন্স আছে, এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কেমন? খুবই ইম্পর্টেন্ট। যেমন পরীক্ষা আসতে পারে যে মুন ফেজ, এই মুন ফেজ কোনটা থাকে, আর এই যে আমাদের যে কোয়ারশিয়রকর, এই কোয়ারশিয়রকর যেটা, এটা হচ্ছে আমাদের কি, ডেফিসিয়েন্সি অফ প্রোটিন, এটা প্রোটিনের অভাবে হয়। পরীক্ষা আসতে পারে যে প্রোটিনের অভাবে কোনটি হয়, এটা হচ্ছে আমাদের কোয়ারশিয়রকর, ঠিক আছে। আর আমাদের ক্যালোরির অভাবে, এনার্জির অভাবে, কেমন, যেটাকে মানে আমরা পিএম বা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এই পিএম এর মধ্যে কি কি আছে, কোয়ারশিয়রকর এবং ম্যারাসমাস, ঠিক আছে। পিএম এরা, বা এটাকে মানে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আর আপনাদের যে সকল ভাই বোন যারা আছে, আপনাদের যে 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 সকল ভাই বোনেরা আছে যারা এবার নার্সিং ভর্তি পরীক্ষা দেবে, সো ওদের জন্য কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় এবং ডিজিটাল যে অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের গার্ডিয়ান। সো আপনাদের জন্য, যেহেতু আপনারা সবাই মেডিকেল সেক্টরে আছেন, সো আপনাদের জন্য অবশ্যই এখানে ভালো একটা ডিসকাউন্ট থাকবে, মানে সবচেয়ে বেস্ট একটা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ, কেমন? ওকে, সো আপনার যারা ছোট ভাই বোন আছে যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, তারা যারা অনলাইন বা অফলাইনে প্রস্তুতি নিবে, তা তাদের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কেমন? আর ওদের জন্য কিন্তু ভর্তি হলেই আমাদের যে হার্ড কপি যে লেকচার সিরিজ যে দেখতে পাচ্ছেন, যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যারা অ্যাডমিশন, যারা প্রিপারেশন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা একদম হার্ড কপি লেকচার শিট গুলো আমরা দিব, কেমন? ওকে, এগুলো আমরা বাসায় পাঠিয়ে দেবো। অনলাইনে ভর্তি হলেও তারা এগুলো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তারা এগুলো লেকচার শিট গুলো পেয়ে যাবে, কেমন? ওকে, সো আমাদের দা ক্যারেক্টারিস্টিক আমরা কি পড়েছিলাম, যে কোয়ারশিয়রকর এবং ম্যারাসমাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না? কোয়ারশিয়রকর এবং ম্যারাসমাসটা পরীক্ষা কিন্তু আসবে। যেমন মুন ফেজ কোনটায় থাকে, কোনটা কিসের অভাবে হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে আমাদের, আর ইডিমা থাকবে কোনটায়, ইডিমা থাকবে হচ্ছে আমাদের কোয়ারশিয়রকরে, ঠিক আছে। ইডিমা থাকবে কোয়ারশিয়রকর, ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। এ প্যাশেন্ট ইজ অ্যানাবেল টু শ্যালো, মানে খেতে পাচ্ছে না, ওকে। দ্য বেস্ট ফিডিং মেথড, দ্য বেস্ট, দ্য বেস্ট ফিডিং মেথড, সে খাইতে পারছে না বা চাবাইতে পারছে না, দ্য বেস্ট ফিডিং মেথড কি, ওরাল ফিডিং, আইভি ফিডিং, ন্যাজোগ্যাস্ট্রিক টিউব ফিডিং এন্ড রেকটাল ফিডিং। দ্রুত জানিয়ে দেন এটা কারেক্ট আনসার কি হবে। 55 এর কারেক্ট আনসার কি হবে, দ্রুত জানান। এনজি টিউব যেটাকে আমরা বলি, যদি কোনো পেশেন্ট খেতে পারে না বা মুখে গিলতে পারে না, তখন তার মেথড হচ্ছে 55 কারেক্ট আনসার দিন সবাই। 55 এর কারেক্ট আনসার কি হবে, 55 কারেক্ট আনসার সি হচ্ছে এনজি টিউব বা ন্যাজোগ্যাস্ট্রিক ফিডিং। হুইচ ভ্যাকসিন ইজ গিভেন অ্যাট বার্থ, আমরা সবাই জানি গিভেন অ্যাট বার্থ, হুইচ ভ্যাকসিন ইজ গিভেন অ্যাট বার্থ। 55 এর কি কিসের এটা?
given at birth, OPV 0, এখানে যেটা আছে OPV, which vaccine is given at birth, ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের না, সি নাম্বার তো না, মিজেলস 6 মাসের আগে দেয় না, মিজেলস 6 মাসের আগে দেয় না, কেমন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এখন মিজেলস সর্বনিম্ন কত, 6 মাস, 6 মান্থ হওয়া লাগে, তাই না, তাই ওপিভি 0 হবে, ওপিভি 0, ক্লিয়ার। তো হচ্ছে পরের প্রশ্ন, আর ভিটামিন কে একটা ইনজেকশন দেওয়া হয়, তাই না, ভিটামিন কে জন্মের পর পরে ভিটামিন কে ইনজেকশন দেওয়া হয় একটা, ঠিক আছে, যাতে কোনো ব্লিডিং না হয়, এই জন্য, কেমন, এটা রক্তপাত বন্ধ করে ভিটামিন কে, ঠিক আছে। ওকে, হুইচ ড্রাগ ইজ ইউজ টু প্রিভেন্ট পোস্টপার্টাম হেমোরেজ, পিপিএইচ, হুইচ ড্রাগ ইজ ইউজ টু প্রিভেন্ট পোস্টপার্টাম হেমোরেজ, পিপিএইচ, ম্যাগনেসিয়াম সালফেট, ডায়াজিপাম, এই সাইকিয়াট্রিক ড্রাগ দেখেন, ডায়াজিপাম, ক্লোনাজিপাম, ডায়াজিপাম, এগুলো হচ্ছে সাইকিয়াট্রিক ড্রাগ, এগুলো পরীক্ষা আসতে নিচের কোনটি সাইকিয়াট্রিক ড্রাগ, ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে। ওকে, তারপর হ্যালোপিরিডল, এগুলো কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, লোরাজিপাম, ক্লোনাজিপাম, এগুলো সব হচ্ছে যা, আচ্ছা, আসতে পারে যে নিচের কোনটা কোন ধরনের ওষুধ, ওকে। সো যাই হোক, এগুলো আমরা পড়াবো আমাদের সুপার সেশন ব্যাচে, আপনারা সবাই ভর্তি হয়ে যাবেন যারা এখনো প্রিপারেশন নেননি, লাস্ট পর্যন্ত এখানে ক্লাস এক্সাম গুলো দিলে আশা করি ভালো একটা সফলতা আসবে, কেমন, ওকে। একটা সি, অক্সিটোসিন, হুইজ ড্রাগ ইজ পোস্টপার্টাম হেমোরেজ, কারেক্ট আনসার কি হবে, দেখেন আমার 57 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে 57, কারেক্ট আনসার হচ্ছে আমাদের অক্সিটোসিন, হুইচ ড্রাগ ইজ, হুইচ ড্রাগ ইজ ইউজ টু প্রিভেন্ট পোস্টপার্টাম হেমোরেজ, ওকে, এটা কিন্তু কারেক্ট আনসার আমাদের অক্সিটোসিন, কারেক্ট আনসার হচ্ছে আমাদের অক্সিটোসিন, কারেক্ট আনসার হচ্ছে অক্সিটোসিন। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, অক্সিটোসিন কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের যে প্রশ্নটি আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি, আর মাত্র 2টা প্রশ্ন আছে। হুইচ ইজ দ্য মোস্ট, কালকে আবার রাত 10টায় ক্লাসে দেখা হবে সবার সাথে, আপনারা সকল কাজ সবকিছু ই করার পরে ঘুমানোর আগে অন্তপক্ষে এই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাসগুলো করবেন, তাহলে আশা করি ভালো একটা ফলাফল পাবেন, কেমন, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। আর সবাই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন, যারা পরে যুক্ত হয়েছেন শেয়ার করে টাইম লাইনে রাখবেন, কেমন, ওকে। Which is the most common site of nosocomial infection? Respiratory tract, gastrointestinal tract, skin and urinary tract. Correct answer কি হবে? Most common site of nosocomial infection বা hospital acquired infection, urinary tract. Most common site of nosocomial infection, UTI বা urinary, UTI এর সবচেয়ে যে মাইক্রো অর্গানিজমটা আছে এটা হচ্ছে আমাদের ইকোলাই বা ইশেরিকিয়া কোলাই, ইকোলাই। এই ইউটিআই কিসের মাধ্যমে হয়? ইকোলাই এর মাধ্যমে, ঠিক আছে। এই ইকোলাই কোথা থেকে? কোলন, কোলন, এই কোলন থেকে, এই যে এই ব্যাকটেরিয়াটা কোলনে থাকে বিধায় এটার নাম হয়েছে ইকোলাই, ঠিক আছে, এটা কোলনে থাকে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, হুইচ ডিভাইস ইজ ইউজড ফর ইনডাইরেক্ট মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার? ইনডাইরেক্ট, thermometer, sphygmomanometer, pulse oximeter, and stethoscope. Which device is used for indirect measurement of blood pressure? 59 এর কারেক্ট আনসার কি হবে? দ্রুত জানিয়ে দেন, 59 এর কারেক্ট আনসার কি হবে? ইয়েস, কারেক্ট আনসার স্ফিগমোম্যানোমিটার। এই স্ফিগমোম্যানোমিটার কিন্তু স্পেলিংটা পরীক্ষা আসতে পারে, SPHYG, যেমন আমাদের সাইকোলজি, সাইকিয়াট্রিক, তারপর এগুলো কিন্তু নিয়োগ পরীক্ষা আসবে বা আপনাদের যে কোনো পরীক্ষা আসতে পারে। যে মেডিকেল যে কিছু টার্ম আছে, এই টার্ম গুলোর হচ্ছে আপনারা সবাই ভালো করে পড়বেন, যেমন SPHYG, স্ফিগ, MOMANOMETR, স্ফিগমোম্যানোমিটার, স্টেথোস্কোপ, ওকে, এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায় যে কোনটি সঠিক বানান, ওকে, স্পেলিং কোনটি সঠিক, স্পেলিং কোনটি। স্ফিগমোম্যানোমিটার। চলে যাচ্ছে পরের প্রশ্ন, 60 নাম্বার, দ্য হরমোন রেসপন্সিবল ফর ইউট্রাইন কন্ট্রাকশন ডিউরিং লেবার, the hormone responsible for uterine contraction for labor, prolactin, oxytocin, progesterone, and relaxin. সো আপনারা যারা হচ্ছে
যারা যারা পোস্ট বেসিক লাইসেন্স বা নিয়োগের যারা সুপার সাজেশন ব্যাচে যারা ভর্তি হতে যাচ্ছেন খুব দ্রুত, এটা ফি মাত্র 999 টাকা, আপনারা দ্রুত যোগাযোগ করবেন। আর আপনাদের যে সকল ছোট ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে যারা নার্সিং ভর্তির প্রস্তুতি নিবে, ওকে, সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটি নিচে দেয়া আছে। ওকে, আমার নাম্বারটি নিচে দেয়া আছে। আমার নাম হচ্ছে সাব্বির মাহমুদ তিহান। এই নাম্বারটা দেখবেন চলে আসবে হোয়াটসঅ্যাপে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, কেমন? ওকে, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, যে কোনো। আর হচ্ছে আবার আপনারা সবাই হচ্ছে আমাদের অ্যাপসটা ডাউনলোড করবেন, গার্ডিয়ান নার্সিং যে অ্যাপস, সেখানে আপনারা সব পেয়ে যাবেন, সব A to Z। ঠিক আছে? সো গার্ডিয়ান নার্সিং যে অ্যাপস আছে, বাংলাদেশের প্রথম নার্সিং যে অ্যাপস এটা, এবং এখানে আপনার সকল ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস আপনারা পেয়ে যাবেন। আমি কমেন্টে দিয়ে দিলাম, আপনারা সবাই আমাদের অ্যাপসটা ডাউনলোড করে আপনার নাম্বার দিয়ে লগ ইন করে রাখবেন, কেমন? ওকে, সো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের 60 নাম্বারের কারেক্ট আনসার হচ্ছে 60, কারেক্ট আনসার হচ্ছে আমাদের অক্সিটোসিন। তো আজকের মতো এখানে শেষ করবো। ক্লাসটি কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দেন প্লিজ। সবাই জানিয়ে দিবেন যে ক্লাসটি কেমন লাগলো, কেমন? ফ্রি ক্লাস টেস্ট কবে হবে ভাইয়া? আমাদের কালকে থেকে ফ্রি ক্লাস টেস্ট পাবেন। সো পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকেন, সেখানে সবকিছু পেয়ে যাবেন। আর যারা আমাদের স্পেশাল ব্যাচে যারা যারা স্পেশাল সুপার সাজেশন ব্যাচে যারা যারা ভর্তি হতে যাচ্ছেন, তারা আমাদের নাম্বারে যোগাযোগ, নিচে এটা আমার নাম্বার, আমার নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা সফলতা আসবে। ওকে, কারণ এখানে হচ্ছে আপনি একটা ফিক্সড একটা সময় আপনাকে দিনে রাখতে হবে। অবশ্যই আপনাকে এখানে পড়ার জন্য আমরা আপনাকে হোমওয়ার্ক দিব, এগুলো করতে হবে, খুব ভালো করে পড়তে হবে শেষ শেষ মুহূর্তে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আলাদা গ্রুপে। আর আমাদের হচ্ছে যে 59 নাম্বার কোনটা একজনে জিজ্ঞেস করছে, 59 এর যে কারেক্ট আনসার স্ফিগমো ম্যানোমিটার বি হবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যারা যারা সুপার সেশন ব্যাচে ভর্তি হবেন আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের ভাই বোন যারা আছে, ছোট ভাই বোন আত্মীয় স্বজন যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিবে, তাদের জন্য গার্ডিয়ান বেস্ট প্ল্যাটফর্ম। সম্পূর্ণ অ্যাপস এর মাধ্যমে এটা তাদের এবং তাদের সফলতার জন্য আশা করি আমাদের এই প্ল্যাটফর্মটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।